হাসপাতালের ছবি, যেখানে শারীরিক পরীক্ষার পর বের করা হচ্ছে অনুব্রত মণ্ডল। নমস্কার, আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগতম। এক মহাত্মা পুরুষকে এক ব্যক্তি বলছেন যে মহারাজ, পাপের ফল কোথায় সেই ব্যক্তি ঠিকমতো ভোগ করে? একটা আম বাগানে আম গাছে ঝুলে আছে পাকা আম, তো চোখ দেখলো, দেখার পরে লোভ হলো, তো পাপ তো চোখ করলো, তারপর পা সেখানে গেল, তারপর হাত দিয়ে আমটা ছিললো, তারপরে মুখ দিয়ে কামড়ালো, জিভ দিয়ে স্বাদ আস্বাদন করলো, তারপরে দোকানের যে পাহারাদার সে দেখতে পেয়েছে, বাগানের পাহারাদার, সে এসে দামাদাম পিঠে লাঠির বাড়ি মারলো। এ পাহারাদারের লাঠি পড়লো হচ্ছে পিঠের উপরে, আর পাপ শুরু করেছিল চোখ থেকে। তাহলে যে পাপ করলো সে কথা শাস্তি পেল? তো মহারাজ বলছেন, তুমি তো কাহিনীর মাঝখানে এসেছো, শেষ তো করনি, আর একটু এগো। পিঠে যখন ডান্ডার বাড়ি পড়লো, তখন ব্যথাতে যন্ত্রণাতে জল থেকে বেরোচ্ছে সেই চোখ থেকে, যেখান থেকে পাপ শুরু হয়েছিল। এক সময় কেষ্টমণ্ডল অনুব্রত বাবু তিনি কি করেছেন? বোমা মারতে বলেছেন পুলিশকে। সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। নির্দল প্রার্থীর ঘর বাড়ি জ্বালিয়ে দিতে বলেছেন। বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। ডিএসপি কে হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন। শুনবো না, 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। তার পার্টি অফিসে এসে জেলার এসপিডিএম হাজিরা দিয়েছে। সে যখন তখন যাকে বলেছে গাঁজা কেস দিতে, পুলিশ গাঁজা কেস দিয়েছে। বিজেপি করে অ্যারেস্ট করেছে গাঁজা কেস। গাঁজা কেস দিয়ে কত ব্যক্তির জীবন সর্বনাশ করে দিয়েছে সেই অনুব্রত মণ্ডল। তখন এই পাপের ঘরা পূর্ণ হচ্ছিল, পূর্ণ হওয়ার পরে এবার পাপের ফল পেতে শুরু করেছে। গতকাল দেখেছেন তো তার চেহারাগুলি। যখন বিমানবন্দরে আছে তখন ইনহেলার নিতে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। বিমানে বসা, সর্বত্র তার ছবি দেখবেন, কেমন যেন মুখ শুকিয়ে গেছে, অনেকটা ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার মতো। অনুব্রত মণ্ডলের চোখে মুখে সেই টেনশনের ছাপ, তার চোখে মুখে সেই হতাশার ছাপ, যেখানে তাকে, যাকে একসময় তিনি তুলেছিলেন, বোলপুরের এমপি করেছিলেন, তার সেই প্রিয় ছাত্র, এখন বিজেপির নেতা অনুপম হাজরা, তার দিল্লি যাওয়ার আনন্দে ওখানে গুড় বাতাসা বিলি করছে। অনুপম হাজরা যিনি গুড় বাতাসা বিলি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল আর জোকার ইএসআই হাসপাতালে প্রকাশ্যে অন ক্যামেরা তাকে লোক গরু চোর বলে ডাকছে। আর এটাই হচ্ছে অনুব্রত মণ্ডলের ঠিক ঠিক পরিণতি হয়েছে। কোথায় আজকে সে অর্থ প্রভাব? পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। ওই যে দেখেছেন যে আসার পথে বর্ধমানের শক্তিগড়ের দোকানে ঢুকে তিনজনের সঙ্গে একটা মিটিং করেছে। চরম বেআইনি কাজ। সে পুলিশের হেফাজতে আছে, অথচ সে মিটিং করছে লোকের সাথে এবং বলছে যার যা খুশি খান। সমস্ত বিল দিয়েছে অন্য একজন ব্যক্তি, যেটা পুলিশের দেওয়ার কথা। এতটা যে প্রভাব দেখিয়েছে শেষবারের মতো, এটাও কিন্তু সেই বিনাশকালে বিপরীত বুদ্ধির মতো। ওই ছবি দেখিয়েই ইডি কিন্তু কোর্টে বলবে, দেখুন এই কিরকম প্রভাবশালী। পুলিশের হেফাজতে থাকার সময় পুলিশ দূরে দাঁড়িয়ে আছে, আর সে অন্যদের সঙ্গে নির্দ্বিধায় মিটিং করে চলেছে, খাবার বিল অন্য লোক দিচ্ছে। ওটাই আবার তার কাল হয়ে দাঁড়াবে। তার জন্যে ওই যে কথাটা, পাপের ঘরা পূর্ণ হয়ে যাওয়া, পরিপূর্ণ হয়ে যাওয়া, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ঘটছে। অনুব্রত মণ্ডল এই জীবনে জেল থেকে বেরোতে পারবে কিনা ঘোর সন্দেহ আছে। এটাই আমার আজকের বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ভারত মাতার জয়।